নদীর জলে হঠাৎ বুদবুদ উঠতে দেখা গেল। পাশের কুকুরটি এটি দেখে জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগল, কিন্তু তখনও কেউ জানত না যে অদূর ভবিষ্যতে বিপদ আসতে চলেছে। কিছুক্ষণের মধ্যে মাটিতে বিশাল একটি গর্ত ফুটে ওঠে। এই দেখে এক মহিলা তাড়াতাড়ি গাড়ি চালিয়ে পিছু হটে পালাতে গেলেন, কিন্তু ভুল করে একটি কালো গাড়িতে ধাক্কা লাগল। তাদের আর কোনো উপায় না দেখে বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করলেন। এ সময় রাস্তার চেহারা যেন শেষ দিনের মতো। বিশাল দ্বিতল ভবনও মুহূর্তেই ভেঙে পড়ে। সামনের দিকে ছোট মেয়ে দুটি সন্তান নিয়ে প্রাণপণে দৌড়াচ্ছে। এমন সময় ছোট ছেলে একটি ছোট মেয়েকে পড়ে যেতে দেখে এবং তাকে তুলে নেয়। মেয়েটির মা এ সময় এসে পৌঁছে, কিন্তু ছোট ছেলে ভুল করে এক পথচারীর ধাক্কায় মাটিতে পড়ে যায়। এরপর ছোট মেয়েটি দেখে তার ছেলে নেই। সে তার মেয়েকে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে বলে এবং নিজে ছেলেকে বাঁচাতে এগিয়ে যায়। ভাগ্যক্রমে গুরুত্বপূর্ণ সময়ে মেয়েটি ছোট মেয়েটির হাত ধরে রাখে, কিন্তু এ সময় রাস্তা ক্রমাগত ভেঙে পড়ছে। ছোট মেয়েটি জানে তার মেয়ে যদি না ছাড়ে তবে তাদের তিনজনকেই গভীর গহ্বরে পড়ে যেতে হবে। এরপর ছোট মেয়েটি এক টানে মেয়ের হাত ছেড়ে দেয় এবং নিজে গভীর গহ্বরে পড়ে যায়। মেয়েটি মায়ের বিদায়ে দুঃখিত হলেও তখনও ধস ক্রমশ বাড়ছিল, তাই মেয়েটি বাধ্য হয়ে প্রথমে চলে যায়। শহরে এত বড় একটা গভীর গহ্বর তৈরি হয়। তারপর সেই গহ্বর থেকে অনেক কাক উড়ে এসে শহরের কেন্দ্রের দিকে চলে যায়। শহরে হঠাৎ একটি বিশাল গর্ত তৈরি হয় এবং একজন মহিলা ভুল করে সেখানে পড়ে যান, কিন্তু সৌভাগ্যক্রমে তিনি কোনো বিপদে পড়েননি, বরং একটি সবুজ ঘাসে আচ্ছাদিত প্রান্তরে এসে পড়েন। তবে সেখানে কেউ নেই দেখেই তিনি একটু হতভম্ব হয়ে যান। এই সময় তিনি হঠাৎ তার ছেলের কথা মনে পড়ল এবং ছেলেকে ফোন করতে চাইলে দেখলেন যে ফোনে কোনো সিগন্যাল নেই। এরপর তিনি ঘাসে তার ছেলের খোঁজ করতে শুরু করেন, কিন্তু বুঝতেই পারলেন না তার আংটিটি ঘাসের মধ্যে পড়ে গেছে। মহিলা তীব্র গতিতে দৌড়তে থাকেন এবং অবশেষে একটি বড় গাছের নিচে একজন পুরুষকে দেখতে পান, যে আসলে তার মতোই সেই গভীর গর্তে পড়ে এসেছে। তারা কেউই জানেন না তারা কোথায় আছেন। এমন সময় দূরে হঠাৎ কালো ধোঁয়া উঠতে দেখা গেল এবং মহিলা সেদিকেই ছোটেন। সেখানে এসে দেখেন অনেক মানুষ এবং বর্জ্য অবস্থায় থাকা গাড়ি, এবং এখানে এসে তিনি তার ছেলেকে খুঁজে পান। মা ও ছেলে একে অপরকে জড়িয়ে ধরে। তবে এই জন্মানবশূন্য সবুজ প্রান্তরে তারা কিভাবে বেঁচে থাকবেন? তারা জানেন না কোথায় আছেন, শুধু জানেন যে তারা এই কালো ধোঁয়ার দিকে ছুটে এসেছে এবং এখন তারা আকাশে নীল ধোঁয়া উঠতে দেখেন। তাদের জন্য সবচেয়ে জরুরি কাজ হল খাবার খোঁজা, অন্যথায় তারা এখানে অনাহারেই মারা যাবে। ছোট মেয়েটি প্রস্তাব দেয় যে তাদের আলাদা হয়ে খাবার খুঁজতে হবে, এবং সবাই তার এই প্রস্তাবে রাজি হয়। এরপর তারা বিভিন্ন দিকে খোঁজ শুরু করে। খাবার খুঁজতে গিয়ে তারা দ্রুত কিছু স্ন্যাক্স পেয়ে গেল। ছোট মেয়ে যখন তার ছেলের সঙ্গে খুঁজছিল তখন হঠাৎ একটি গাড়িতে এক বৃদ্ধের আত্মহত্যার ঘটনা দেখতে পেল। ছেলে ভয়ে স্তব্ধ হয়ে গেল। মা তাড়াতাড়ি এগিয়ে গিয়ে তাকে সান্ত্বনা দিলেন। তবে তারা বুঝতে পারেনি একটি বন্য নেকড়ে তাদের দিকে এগিয়ে আসছে। নেকড়ের হিংস্রতা দেখে তাদের মনে হলো একটাই কাজ করা উচিত, তা হলো পালিয়ে যাও। এভাবেই তারা সামনে দৌড়াতে শুরু করে। একটি ছেলে এত ভয় পেয়ে গেল যে তার ডায়পার ভিজে গেল এবং পিছনে ফিরে দেখে আরেকটি নেকড়ে। এই সময় একটি মেয়ে দৌড়ে এসে ছেলেটিকে গাড়ির দরজা খোলার জন্য বলতে থাকে, কিন্তু ঠিক তখনই নেকড়ে মেয়েটির দিকে আক্রমণ করে। সংকটময় মুহূর্তে মেয়ে গাড়ির নিচে ঢুকে পড়ে, যা তাকে অল্পের জন্য বাঁচা। ছেলের বাবা দেখে পাগলের মতো হর্ন বাজাতে থাকে। এ সময় নেকড়ে আওয়াজ শুনে তাদের দিকে ছুটে যায়। সবাইকে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য এক ব্যক্তি এগিয়ে আসে। এক লোক আগুনের কাঠি নিয়ে নেকড়েটির সঙ্গে লড়াই করতে চায়, কিন্তু প্রথম ধাক্কাতেই নেকড়ে তাকে মাটিতে ফেলে দেয়। এভাবে নেকড়ে প্রথম শিকারে সফল হয়। অন্যদিকে ছোট মেয়ে তার ছেলেকে নিয়ে পালাচ্ছিল, কিন্তু ছেলেকে নেকড়ে মাটিতে ফেলে দেয়। ভাগ্যক্রমে ছোট মেয়ে সঠিক সময়ে প্রতিক্রিয়া জানায়, তবে নেকড়েটিও দ্রুত বুঝে যায়। তারপর ছোট মেয়েটি ছেলের ক্ষত চেক করে দেখল যে সে মারাত্মকভাবে কামড়ে গেছে। এরপর সবাই এসে পরিস্থিতি দেখার চেষ্টা কর। বড় মেয়ে জানাল তিনি একজন ডাক্তার এবং দুজন সহকর্মী মিলে ছোট ছেলেটিকে বাসে নিয়ে গেলেন, কিন্তু ছেলেটির অবস্থা খুবই খারাপ, তার ক্ষতস্থান ব্যান্ডেজ দিয়ে জড়ানো দরকার। তৎক্ষণাৎ ছোট মেয়ে ব্যান্ডেজ খুঁজতে বেরিয়ে পড়ল। এই ঘটনাটি দ্রুত সংবাদ মাধ্যমে পৌঁছে গেল। একজন মহিলা বললেন, শহরে হঠাৎ একটি গভীর গর্ত তৈরি হয়েছে, তবে তারা জানে না এটি কতদূর গভীর। সংবাদকর্মী জিজ্ঞাসা করল, কেউ উদ্ধার করতে গেছে কি? মহিলা বললেন, এখনো না, কারণ তিনি মনে করেন যে এত গভীর থেকে কেউ বেঁচে ফিরবে না। বর্তমানে ড্রোন পাঠানো হয়েছে পর্যবেক্ষণে। এই খবর শুনে একটি মেয়ে বিধ্বস্ত হয়ে পড়ল। সে ধারণা করছে না তার মা ও ভাই বেঁচে আছে কিনা। বাবা তাড়াতাড়ি তাকে সান্ত্বনা দিলেন। এ সময় বাবা বলেন তিনি তার স্ত্রী ও কন্যাকে দেখেছেন, তারা এখন একটি জঙ্গলে আছেন এবং সেখানে অন্য লোকও আছেন। ড্রোনও আকাশে নীল আলো দেখতে পায়। তারা ড্রোনের মাধ্যমে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সিগন্যাল হারিয়ে ড্রোনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যদিকে ছোট মেয়ে একটি ফার্স্ট এইড বক্স পেয়েছে এবং বড় মেয়ে ব্যান্ডেজ কর, কিন্তু ছোট ছেলেটির এখন অ্যান্টিবায়োটিক দরকার এবং সেলাই না থাকলে রক্তক্ষরণ বন্ধ হবে না। বর্তমান অবস্থায় শীঘ্রই ছেলে মারা যাবে। এই খবর শুনে ছোট মেয়েটি ভেঙে পড়ে। তার মনে পড়ে একটি অ্যাম্বুলেন্সও গর্তে পড়েছে, কিন্তু তা কোথায় আছে জানা নেই। তাই বড় মেয়ে সিদ্ধান্ত নেয় যে সে অ্যাম্বুলেন্স খুঁজতে যাবে। ছোট মেয়েটি অনুরোধ করে যাতে বড় মেয়ে ছেলেটির যত্ন নেয়। বড় মেয়ে জানায় যে সে থাকলেও তেমন কিছু করতে পারবে না এবং অ্যাম্বুলেন্স পেলেও উপযুক্ত ওষুধ খুঁজে পাবে না। অতএব বড় মেয়ে তার মেয়েকে ছেলেটির যত্ন নিতে বলে এবং নিয়মিত জল খাওয়ানোর জন্য নির্দেশ দেয়। তারপর তারা দুজন জঙ্গলে অনুসন্ধানে বের হয়। যখন মানুষ জঙ্গলে অ্যাম্বুলেন্স খুঁজছিল তখন হঠাৎ তারা একটি মূর্তি আবিষ্কার করল, যেটা রাস্তা থেকে পড়ে এসেছিল। কেউ বলল যে সে এই মূর্তিটিকে রাস্তায় দেখেছিল। এরপর তারা সামনে খুঁজতে থাকে। এদিকে ছোট ছেলের অবস্থা খুব খারাপ এবং সে খুব ঠান্ডায় কাঁপছে। মেয়েটি নিরুপায় হয়ে নিজের জামা খুলে তাকে দিল, কিন্তু সেজন্য ছোট ছেলের ঠান্ডা কমছিল না, তাই মেয়েটি তাকে নিজে জড়িয়ে ধরে কিছুটা উষ্ণতা দেওয়ার চেষ্টা কর। অন্যদিকে একটি ব্যক্তি দায়িত্বপ্রাপকের কাছে গিয়ে বলল,
নিচের জঙ্গলে সবাই আছে এবং বেঁচে আছেন। কিন্তু দায়িত্বপ্রাপক বিশ্বাস করলেন না, বললেন যে এই গর্ত আনুমানিক 16,000 মিটার গভীর, এত উঁচু থেকে কেউ বেঁচে থাকতে পারবে না। তবে সেই ব্যক্তি নিজের মতেই স্থির ছিল এবং সে নিজেই তার স্ত্রীকে খুঁজে বের করার সিদ্ধান্ত নিল। সে গাড়ি চালিয়ে খুঁজতে বের হয়ে এক পাথরে এক রক্তাক্ত হাতের ছাপ দেখল। তারপর সে সেখানে খনন করতে শুরু করল। ঠিক তখনই তার মেয়ে এসে জিজ্ঞাসা করল, তুমি এখানে কি করছো? সে বলল, সে তার স্ত্রীর কথা এখানে দেখেছে। এটা একটা বড় পাথরের পাশে ছিল এবং পেছনে একটি চিহ্ন ছিল, যেটা বের করলেই প্রমাণ হবে তার ধারণা সঠিক। কিন্তু অনেক খোঁজা সত্ত্বেও কিছুই পেল না। তারা যখন চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন সে আকস্মিকভাবে স্ত্রীর হারানো আংটি খুঁজে পেল। তারা দুজনই এ দেখে অবাক হয়েছিল এবং সে এই ব্যাপারে কিছুই ব্যাখ্যা করতে পারল না। এই মুহূর্তে আংটি খুঁজে পাওয়া মানে তার স্ত্রী এবং ছেলে বেঁচে আছেন। তিনি দৃঢ়ভাবে বলেন যে যেভাবেই হোক তাদের খুঁজে বের করবেন। অন্যদিকে এক মহিলা একটি ট্রাক খুলে একটি সিগন্যাল গান পেয়ে তা আকাশের দিকে ছোড়ে, যা একজন রহস্যময় বৃদ্ধ লক্ষ্য করে। এই সময় ছোট মেয়েরা অবশেষে একটি অ্যাম্বুলেন্স খুঁজে পায়। তারা লক্ষ্য করল অ্যাম্বুলেন্সের চিহ্নটি ঠিক বড় পাথরের মতো দেখতে। এ সময় হঠাৎ তারা পেছনে কিছু শব্দ শুনে অবাক হয়ে দেখে 3টি বন্য নেকড়ে। তারা কিছু না ভেবে দ্রুত পালিয়ে যায়। এক ব্যক্তি দ্রুত বন্দুক বার করে এবং একটি নেকড়েকে গুলি করে ফেলে, কিন্তু আরও একটি নেকড়ে আসতে দেখে তারা পুনরায় পালাতে শুরু করে এবং একটি জায়গায় লুকা। ভাগ্যক্রমে নেকড়ে তাদের খুঁজে পায়নি, কিন্তু ছোট ছেলের ক্ষত সংক্রমিত হচ্ছে এবং দ্রুত চিকিৎসা না করালে তার প্রাণহানি হতে পারে। অন্যদিকে ছোট মেয়ে ফিরে আসার পথে সামনের আরেকটি নেকড়ের মুখোমুখি হয়। দুইজন পরিস্থিতি দেখে দ্রুত পালানোর চেষ্টা করল, কিন্তু দূর পর্যন্ত না যেতেই পথে তাদের সামনে একটি নেকড়ে এসে দাঁড়াল। ভাগ্য ভালো, শুধু ভয় পেলেও তেমন কোনো ক্ষতি হয়নি। নেকড়ে শিকারীর খোঁড়া একটা গর্তে পড়ে গেল, এর মানে এই এলাকার কোথাও অবশ্যই কোনো শিকারী আছে। এরপর তারা দাসান আর কালো ডিম খুঁজতে শুরু করল। স্বামীর কাছ থেকে টর্চ নিতে গেল, কিন্তু স্বামী ব্যাগ খুলে দেখে যে ভুল ব্যাগ নিয়ে এসেছে, কিন্তু অ্যান্টিবায়োটিক এবং সেলাই দাসানের হাত। এখন তাদের দাসানকে খুঁজতেই হবে, যাতে স্বামীর ছেলেকে বাঁচানো যায়। দুইজন বনজঙ্গল চষে একদিন একরাত খোঁজ করল, অবশেষে ঘাসের মধ্যে দাসানের ছায়া দেখতে পেল। কিন্তু এই সময় দাসান পিঠে পড়ে গেছে এবং নড়াচড়া করতে পারছে না। ঠিক সেই সময় যখন তারা হতাশ, হঠাৎ ক্লিফ থেকে নেকড়ের ডাক শোনা যাচ্ছিল। স্বামী তাকে জানালো যে তুমি যদি নড়াচড়া না করো তাহলে এখানেই মরে যাবে, নড়লে অন্তত কিছুটা বাঁচার সম্ভাবনা থাকবে। এরপর দুজনে দাসানকে তুলে দাঁড় করালো, কিন্তু দাসানের চলতে বেশ অসুবিধা হচ্ছিল। এমন চলতে থাকলে কেউই পালাতে পারবে না। তারপর দাসান জানালো স্বামীকে যে সে যেন আগে তার ছেলেকে বাঁচাতে যায়, কিন্তু স্বামী জানালো যে সে তাকে এখানে ফেলে যাবে না। এরপর দুজনে আবার দাসানকে তুলে দাঁড় করালো, কিন্তু আধা দিন চলে গেলেও তারা বেশি দূর যেতে পারেনি। বাধ্য হয়ে স্বামী একাই ফিরে গেল, দ্রুত পৌঁছে গিয়ে তার ছেলের কাছে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিল। কিছু পরে দাসানও এখানে ফিরে এলো, কিন্তু তারা এখান থেকে সফলভাবে পালাতে পারবে কিনা তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে। বলো সিনেমা কেবল ভালো সিনেমার কথাই বলে।